আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম গফরগাঁও যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল আমাদের গফরগাঁও যাওয়ার কারণ হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দিয়ে আমরা আজকে ঢাকায় যাব। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন যেটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসবে কমলাপুর রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম গফরগাঁও রেলওয়ে স্টেশনে। গফরগাঁও রেলওয়ে স্টেশন আমাদের ভালুকা উপজেলা থেকে 20 থেকে 25 মিনিটের দূরত্ব। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢুকবে 9টা 47 মিনিটে। আমরা ভালুকা উপজেলা থেকে 9টা 30 মিনিটে একটা সিএনজি ভাড়া করি এবং 9টা 50-এর ভিতরে আমরা গফরগাঁও রেল স্টেশনে পৌঁছে যাই। রেল স্টেশনে ঢুকতে এই জিনিসটা আমার চোখে পড়লো, খাবার পানি সৌজন্যে আলুর পথে শহীদ আবু সাইদ মুগ্ধ তাদের নাম দেওয়া আছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি 10টার সময় রেল স্টেশনে ঢুকে। তো এখন আমাদের বগি খুঁজে ট্রেনে উঠতে হবে, তারপর দেখা হচ্ছে। আজকে ট্রেনের মধ্যে মোটামুটি একটু ভিড় ছিল, তো অনেকক্ষণ খোঁজার পরে আমাদের বগিটা পাই এবং সিটে বসি। তো এখন আপনাদেরকে এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য দেই। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নম্বর 2910 বাংলাদেশ রেলওয়ে একটি অন্তর্গত ট্রেন যা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করে। এটি একটি দ্রুত ও বিলাসবহুল ট্রেন হিসেবে পরিচিত। 1987 সালে 30শে ডিসেম্বর ট্রেনটি যাত্রা শুরু করে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আরো কিছু তথ্য, যেটি শুধুমাত্র ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্তই চলাচল করে এবং এটির যাত্রা শুরু হয় 1987 সালের 30শে ডিসেম্বর। ট্রেনটি উদ্বোধন করা হয় 2007 সালে 1লা ডিসেম্বর। ঢাকা চিলাহাটি রুটে নীল সাগর এক্সপ্রেস চালু হওয়ার পর এই ট্রেনের নাম পরিবর্তন করে ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাখা হয়। গুরুত্বপূর্ণ যাত্রা বিরতি নেওয়া হয় ময়মনসিংহ, গফরগাঁও, শ্রীপুর, জয়দেবপুর জংশন ইত্যাদি। এটি বাংলাদেশের দ্রুতগতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম। ট্রেনটির বর্তমান পরিচালক হলেন পূর্ব রেলওয়ে। এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত প্রতিদিন যাতায়াত করে। প্রতিদিন 6 ঘন্টা ভ্রমণ করে থাকে এই ট্রেনটি। ট্রেনটিতে রয়েছে উন্নত মানের সেরা ও নিরাপত্তার ব্যবস্থা। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে স্বল্প ব্যয় ও সময়ে আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন। ট্রেনটি সপ্তাহে 7 দিন ঢাকা টু দেওয়ানগঞ্জ এবং দেওয়ানগঞ্জ টু ঢাকা চলাচল করে থাকে। আমাদের ট্রেনটি গফরগাঁও রেল স্টেশন থেকে বের হওয়ার পরে 3টা রেল ক্রসিং এ দাঁড়ায় এবং 3টা রেল ক্রসিং এ সময় লাগে প্রায় 1 ঘন্টা। গজারি বাগান দেখে বুঝে গেছেন যে এটা গাজীপুর। এখন আমরা প্রবেশ করলাম ভাওয়াল গাজীপুর রেল স্টেশনে। হঠাৎ করে ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে ওঠার পরে দেখি আমরা জয়দেবপুর রেল স্টেশনে। আর রেল স্টেশনে ঢুকতে কত বড় একটা মালবাহী ট্রেন দেখতে পারলাম। এই ট্রেনের নামটা কি কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। অবশেষে যানজটের শহর ঢাকায় প্রবেশ করলাম এবং আমাদের গন্তব্যস্থল বাংলাদেশের সবথেকে বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। লাইফে ফার্স্ট আজকে কমলাপুর রেল স্টেশনে আসলাম। আজকে কমলাপুর রেল স্টেশনে অনেক পরিমাণ ভিড় ছিল। আর শুধু আজকে না, প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে ঠিক এমনই ভিড় থাকে। প্রায় 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পরে অনেক টায়ার্ড ছিলাম। অনেকক্ষণ রেস্ট করার পরে বিকালে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। দেখা যাক আজকের এই সুন্দর বিকালে আপনাদেরকে সাথে নিয়ে কই কই ঘুরতে যাওয়া যায়। এখন আমি আর আব্দুল রৌফ মামা বেরিয়ে পড়লাম হাতিরঝিল লেকের পারে যাওয়ার উদ্দেশ্যে। এমন একটা টাইমে আমরা বাসা থেকে বের হইছি। এই টাইমে প্রতিদিন অফিস ছুটি দেওয়া হয় এবং অফিস ছুটি দেওয়ার পরে কেমন জাম হয় আপনারা তো অবশ্যই জানেন। আমরা হাতিরঝিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আশেপাশে অনেক মানুষজন থাকার কারণে ভালো করে একটা ছবি এবং ভিডিও তুলতে পারি নাই। ব্রিজের মধ্যে কিছুক্ষণ সময় কাটানোর পরে বেরিয়ে পড়লাম হাঁটাহাঁটি করার জন্য। আপনারাই দেখেন কি পরিমাণ জাম। প্রতিদিন এই টাইমে অফিস ছুটি হয় আমরা জানতাম না। আজকে ভুল করে বাসা থেকে বেরিয়ে পড়লাম। তবে আশেপাশের ওয়েদার গুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। যদি মানুষজন কম থাকতো তাহলে আরো অনেক ভালো লাগতো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে হঠাৎ করে চোখ পড়লো মাই টেলিভিশন। প্রথমে ভাবছিলাম মাই টেলিভিশন আমাদের থেকে অনেকটা দূরে। তারপর মাই টেলিভিশনের সামনে আসলাম এবং গার্ডের সাথে কিছুক্ষণ কথা বললাম। গার্ড আমাদেরকে বলে এখন ভিতরে যাওয়ার পারমিশন নাই। সো আজকে আর দেরি না করে বাসায় চলে আসলাম। পরবর্তী দিন মানে আজকে সকালে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঘুরতে আসলাম। আসছিলাম গুলিস্তানে, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, বাট গুলিস্তানে ভিডিও করার মতো কোনো সাহস পাই নাই, যার কারণে বাইতুল মুকাররম মসজিদে এসে ভিডিও করলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় বানাতে চাইতাছি না। আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আর আরেকটা কথা হলো, খুব তাড়াতাড়ি সিলেট যাচ্ছি, বাংলাদেশের লন্ডন সিলেট। তো সিলেটিদের সাথে অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো আর বেশি কিছু বলবো না, আজকের এই ভিডিওটা এই জায়গায় এন্ড করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।